হৃদয়স্থিত অভদ্রাণি বিধুনতে সুহৃদশতাম নষ্ট প্রায়শু ভদ্রেষু নিত্যং ভগবত সেবায়া ভগবত উত্তম শ্লোক ভক্তি ভবতি নষ্টিকে। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দিব্য চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল শ্রীনিতাই চাঁদের মহন কম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায় আজ বসন্ত পঞ্চমীর এই অমৃতক্ষণে মহেন্দ্রক্ষণে বা শ্রী পঞ্চমীর এই অমৃত ক্ষণে আনন্দক্ষণে ভক্ত গৃহ শ্রী অঙ্গনে শ্রীমন্দির অঙ্গনে শ্রী মাধব মাসিস্থ শুক্লপক্ষীয় আজিকার এই মহাভাগবতীয় ভক্তিযজ্ঞের যে পরম আয়োজন, এই পরম সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। এই মহান ভাগবতীয় যজ্ঞের যিনি সেবাচার্য সমাগত বৈষ্ণব কুলতিলক আচার্যগণ ভাগবতগণ মহন্তজন সন্তজন সাধুজন মান্যজন গুণীজন শ্রেষ্ঠজন ধর্মশীলা শ্রদ্ধাশীলা দেবী মূর্তি ভক্তিমতী কল্যাণিয়া মাতৃগণ হরিকথা শ্রবণ মানসী এই শ্রীমন্দির শ্রী অঙ্গনে যাদের শুভ পদার্পণ, এই শ্রীপঞ্চমীর প্রারম্ভে আপনাদের সকল ভক্তচরণে বন্দনাপূর্বক বারংবার ভো ভো দণ্ডবৎ প্রণতি। ভাগবত বলেন, হৃদয়স্থ অভদ্রাণি বিধুনতি সুরিংসতম। ধ্যান দিন, অভদ্রাণি শব্দটা এসেছে আমাদের চিত্ত বা মনে আমার মতো মাদিস বিষয়াসক্ত জীবের ভেতরে অভদ্রতা আছে। অভদ্রতা হলো এই,
যে পৃথিবীতে যত জীব নিচয় আছে 84 লক্ষ জীব আছে, প্রত্যেকটি জীবের শরীর আছে। এই 84 লক্ষ জীব নিচয়ের যে শরীর, এই শরীরের মধ্যে শ্রেষ্ঠ শরীর কোনটি? যার জীবন আছে সে তো জীব, আর প্রত্যেকটি জীবের শরীর আছে। তো জীব সত্তায় সত্যবান প্রতিটি শরীরের মধ্যে 84 লক্ষ জীব নিচয়ের মধ্যে কোন শরীর শ্রেষ্ঠ? তো ভাগবত উত্তর দিচ্ছেন, কাকভূষণ্ডের মতো ব্রহ্মজ্ঞ আচার্য উত্তর দিচ্ছেন যে মনুষ্য শরীর অর্থাৎ মানুষের শরীর শ্রেষ্ঠ। এত শান্ত থাকো। মানুষের শরীর, মনুষ্য শরীর শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? না, মনুষ্য শরীরে ভগবান যেটি দিয়েছেন সেটি অন্য কোনো জীব নিচয় শরীরে দেননি। যারা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছেন, বহু বহু সুকৃতি সৌভাগ্য ভগবানের অশেষ বিশেষ কৃপায় এই শরীরের মধ্যে 3টি বস্তু দিয়েছেন যা অন্য কোনো শরীরে দেননি। ধ্যান দিন, ভগবান দিয়েছেন কৃপা করে জ্ঞান, দিয়েছেন বিবেক, এবং এই জ্ঞান এবং বিবেকের দ্বারা নিজের উদ্ধার বা নিজের মুক্তির বা ভগবৎ প্রাপ্তির চেষ্টারূপ সাধন দিয়েছেন। যদি বলেন অন্য শরীরে তো জ্ঞান আছে, তবে সেটা ভোগের জ্ঞান। মানুষ ব্যতীত জগতে অন্য যত জীব আছে, শরীর আছে, তারা শুধু ভোগ করতেই জানে। তারা নিজের উদ্ধার, নিজের কল্যাণ করতে যে জ্ঞান, যে বিবেক তাদের ঈশ্বর দেননি। আজ যে পৃথিবীতে ভৌতিক এত উন্নতি, বৈজ্ঞানিক এত উৎকর্ষতা, এটা অন্য কোনো শরীরে হয়নি। আজ বিমান আবিষ্কার বলুন, ঔষধ আবিষ্কার বলুন, আজ পৃথিবীতে যা যা মানব কল্যাণে ভৌতিক উন্নতি হয়েছে সেটা মানুষের জ্ঞান উৎকর্ষ দ্বারাই হয়েছে। অন্য কোনো প্রাণীর দ্বারা বিমান তৈরি হয়েছে, সাবমেরিন তৈরি হয়েছে, ঔষধ তৈরি হয়েছে? এই জন্য মানুষ হলো জ্ঞান প্রধান। কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, কোনটা গ্রহণীয়, কোনটা ত্যায্য, কোনটা নিজের আত্মকল্যাণ, কোনটি আমাদের স্খলন বা পতন, এই যে বস্তু বিশেষের আমাদের যারা যথার্থ নির্ণয় করে দেয় এই জ্ঞান। কিন্তু শুধু জ্ঞান থাকলে হবে না, তার সাথে বিবেক থাকতে হবে। কারণ এই জ্ঞানের দ্বারা, দেখুন, বিদ্যা বা জ্ঞান, এই বিদ্যা জ্ঞানের দ্বারাও আবার সাধারণের থেকে অসাধারণ ভাবে ধ্বংস, পাপ, স্খলন এগুলি করা যায়। গোবিন্দ শ্রীমদ্ ভগবত গীতাতে একটি শব্দ দিয়েছেন, অবিচেত সুদরাচার। সুদুরাচারী যারা, যে সুদুরাচারী হয়, কুদুরাচারী শব্দটা খাটে, সুদুরাচার বোঝা যায় কি শব্দটা? সুদুরাচার বলেছেন। সু মানে তো ভালো, তো ভালো দুরাচারী আবার কেমন কথা? মন্দ দুরাচারী হয়। কিন্তু গোবিন্দ বলছেন অপিচেত সুদুরাচার, সুদুরাচারী।
সুদরাচারী মানে জানেন, যাদের বিদ্যা আছে, সমাজে যশ আছে, খ্যাতি আছে, সাধুরূপী অপরের কাছে বিশ্বাস আছে, এরা তো সু। কিন্তু এদের এই বিদ্যা, এদের এই জ্ঞান যদি অসৎ কাজে, নিজের স্বার্থ কামনায় কাজে লাগায়, তখন সাধারণ দুরাচারীর থেকে সুদুরাচারী আরো বেশি ক্ষতি করতে পারে। সাধারণ গ্রামের আকাট মূর্খের দ্বারা কি হতে পারে, কিন্তু পরম বিদ্বান যিনি, সমাজে বিদ্যার যার অপরের স্থান, তার একটি সিদ্ধান্তে জনমানুষের প্রভূত ক্ষতি হতে পারে। এজন্য যারা বিদ্যা পেয়েও, জ্ঞান পেয়েও মানব কল্যাণে, নিজের উদ্ধার কল্যাণে না লাগিয়ে অপরের অমঙ্গল, নিজের ভোগ এবং অকল্যাণে কাজে লাগায়, এরা সুদুরাচারী, বিদ্যার অপব্যবহারকারী। তো বিদ্যাটা যাতে অপব্যবহার না হয়, বিদ্যা বা জ্ঞান যাতে ধ্বংস বা পতনের কারণ না হয়, পাপের কারণ না হয়, এইটা নির্ণয় করে দেয় যে সেটা হলো বিবেক। মানুষের বিবেক যদি জাগ্রত না হয়, শুধু বিদ্যা জ্ঞানের দ্বারা সে নিজের কল্যাণ করতে পারে না। রাবণ কম বিদ্বান ছিল কি? ইতিহাস যদি খোঁজ করে দেখেন, রাবণের মতো এত বড় বিদ্বান সমস্ত ব্রহ্মাণ্ডের দ্বিতীয় ছিল না। রাবণের যদি শিবস্তুতি পড়েন, তিনি বৈদিক জ্ঞানে চরম উৎকর্ষ লাভ করেছিলেন, যার শ্রী গুরুদেব সাক্ষাৎ সংকর্ষণ স্বরূপ ভগবান মহেশ্বর শিব। ধর্ম, তপস্যা, বেদ জ্ঞান দ্বারা উনি এমন ক্ষমতা পেয়েছিলেন যে ওনার আরাধ্য ইষ্টদেব ভগবান শিব পূজা নিতে লঙ্কায় আসতেন। রাবণকে যেতে হতো না কৈলাসে, দেবতারা তার দুয়ারে আজ্ঞা পালনের জন্য অবনত মস্তকে করজোড়ে দাঁড়িয়ে থাকতো। তো এরূপ বিদ্বান রাবণের পতনের কারণ কি? ভগবান শিব যার ইষ্ট উপাস্য, যিনি পরম তপস্বী। আরে কি তপস্বী! আমরা তো ফুল চন্দন ভগবানের চরণে দেয়, আর উনি 10টা মাথা কেটে দিতেন, নাও অঞ্জলি দিলাম, কৈলাসকে হাতের উপরে তুলে ধরতেন। যার স্ত্রী মন্দাদরীর মতো মহাসতী, যার ভাই পরম ভক্তপ্রবর বিভীষণ, যিনি পুলস্ত ঋষির বংশধর, বিশ্বশ্রবা মুনির পুত্র, সে কম বিদ্বান? তার পতন হলো একটি কারণে, শেষে এসে রাবণ বিবেকটাকে কাজে লাগায়নি। কারণ বিবেক যদি জেগে যায়, পর স্ত্রীকে হরণ করার বুদ্ধি আসে, মন্দাদরীর মতো সতী ঘরে থাকতে। কি বলছি ধ্যান দিন, কোলাহলের মধ্যে ভাগবত দিতে পারবেন না। যদি এসে থাকেন কষ্ট করে স্থানে কিছু গ্রহণ করার চিন্তা বা ব্যাকুলতা, পিপাসা জাগান। তো এই যে বিবেক, এই বিবেক কাকে বলে? সৎ এবং অসৎ, জড় এবং চেতন, এটি জানিয়ে দেয় বিদ্যা বা জ্ঞান। আর এই জ্ঞান হওয়ার পরে অসৎকে পরিত্যাগ করে সৎকে গ্রহণ করা, জড় বুদ্ধি ত্যাগ করে চৈতন্য বুদ্ধিতে অবস্থিতি হওয়া, অসৎকে ত্যাগ করে সত্যকে গ্রহণ করা,
বিষয় বিষকে পরিত্যাগ করে ভগবৎ ভজনরূপ অমৃতকে গ্রহণ করা, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু কর্ম অভিশাপ থেকে মুক্তি হওয়ার জন্য ব্যাকুলতা জাগা, এগুলো বিবেকের কাজ। মা সরস্বতী বলছেন, আমি তোমাদের বিদ্যা দিলাম, বুদ্ধি দিলাম, কিন্তু অভদ্র কাজে লাগালে, পতনের কাজে লাগিয়ে দিলে, কারণ তোমার বিবেক কাজ করেনি। তো মনুষ্য শরীরে এই বিশেষ একটি বিশেষত্ব যে মানুষ বিবেক প্রধান। এই বাচ্চাগুলিকে একটু দূরে সরিয়ে নিন। মানুষ বিবেক প্রধান। মানুষের শরীর সমস্ত শরীরের থেকে শ্রেষ্ঠ, কারণ মানুষ জ্ঞান প্রধান, বিবেক প্রধান, এবং মানুষ তার জ্ঞান বিবেকের উৎকর্ষ বা সাধনার দ্বারা, ভজনের দ্বারা চিরদিনের মতো সে মুক্তি পেতে পারে, ভগবৎ চরণে স্বরূপে ফিরে যেতে পারে। এটি অন্য কোনো জীব শরীরে সম্ভব নয়। এই জন্য সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, সত্য। এখন প্রশ্ন হলো, সেই জ্ঞান, সেই বিদ্যা, সেই বিবেক বা নিজের আত্মকল্যাণের কাজে লাগাচ্ছি তো এই শরীর পেয়ে? যদি মনুষ্য দুর্লভ জন্ম পেয়ে জ্ঞান, বিবেক এবং নিজের আত্মকল্যাণের চেষ্টিত না হই, তাহলে সমস্ত জীবের থেকে শ্রেষ্ঠ এই শরীর পেয়ে আমি এই মহৎ বিনষ্টি করলাম, মহৎকে নষ্ট করলাম। তো এই নষ্ট হওয়ার কারণ হলো আমাদের পূর্ব জন্ম ভজন বিমুখ হয়ে, গোবিন্দ বিমুখ হয়ে, সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র বিমুখ হয়ে অসৎ ক্রিয়া, অসৎ সঙ্গ, অসৎ কর্ম করতে করতে আমার ভিতরে কিছুটা আবর্জনা, অভদ্রতা জন্মেছে। যেমন সকালের কুয়াশা সূর্যের জ্যোতিকে, তেজকে আবৃত করে রাখে, প্রকাশ হতে বাধা দেয়। ঘন কুয়াশা সূর্যের কিরণমালাকে প্রকাশ হতে অন্তরায় বা বাধা দেয়। তেমনি আমাদের ভিতরে জন্ম জন্মান্তরের সেই অভদ্রতা ভদ্র হতে, মানুষ হতে, ভক্ত হতে বাধা দেয়। যার ভেতরে ভোগ বাসনা আছে তার পিছনে ত্যাগ বাসনা আসবে না। যার মধ্যে কামনা বাসনা আছে তার মধ্যে সাধনা বাসনা আসবে না। কামনা বাসনা সাধনা বাসনাকে বাধা দেয়, ভোগ বাসনা ত্যাগ বাসনাকে বাধা দেয়। কুয়াশা সূর্যের আলোকে প্রকাশ হতে অন্তরায় হয়, বাধা দেয়, দেয় কিনা? তেমনি আমাদের মধ্যে একটা অভদ্রতা আছে। অভদ্রতা কেমন? পাহাড়ের চূড়া থেকে একটা পাহাড়ের খণ্ড পাথর খসে পড়লে উপরের দিকে যাবে না নিচের দিকে? পতিত বস্তু, পাহাড়ের অংশ, খণ্ড পাথরটা পাহাড়ের চূড়া থেকে খসে পড়লো, সে কোন দিকে যাবে? উপরের দিকে। যেমন আমরাও পড়ছি, আমাদের নৈতিকতার অভাবে, মনুষ্যত্বের অভাবে, বিবেকের অভাবে আমরা বারবার জগতে পড়ছি। ইতিপূর্বে আমার কতবার জন্ম হয়েছে জানি না, কোথায় জন্ম হয়েছে, কি কর্ম আমি জানি না। তো পাহাড়ের সেই পাথরের অংশটা যখন পড়ছে, তখন এপাশে এপাশে পাহাড়ে ঘা লাগতে পড়ছে, ঘা লাগছে। তো যেখানে ঘা লাগছে ওই পাহাড়ের ওখানে যদি ঘাস থাকে, ময়লা থাকে, ওই ঘা লাগতে পড়তে ওর গায়ে ওটা লাগছে কিনা? পাহাড়ের ক্ষুদ্র অংশটা পাহাড় থেকে স্খলিত হয়ে যখন নিচে পড়ছে, তখন এদিক ওদিক আঘাত লাগতে পড়ছে। তো যেখানে পাথরের ঘাটা লাগছে সেখানে যদি ময়লা থাকে,
ধুলা থাকে, মাকড়সার জাল থাকে, ওর গায়ে লেগে যাচ্ছে কিনা, লেগে পড়লো। তেমনি ইতিপূর্বে আমরা যতবার শরীর ধারণ করেছি, যে যে জন্মগ্রহণ করেছি, সেই সেই জন্মের ভোগ বাসনা, কাম বাসনা আমাদের মনের মধ্যে অভদ্র রূপ লেগে আছে। সাধন ভজন হরিকথা সাধুসঙ্গ ওই অভদ্রতাটাকে, ওই মনের মলিনতাটাকে মার্জন করবার জন্য সাধুসঙ্গ হরিকথা। এখানে এসেছি কেন? ওই যে জন্ম জন্মান্তরের আমার মনের ভিতরে অভদ্রতা, বাসনা, ভোগ বাসনা, কর্ম বাসনা, কাম বাসনা আছে না, এটা কারা? এরা বোঝে না, এরা কাণ্ড। আবার এসো, আসছে বছর আবার হবে, আবার এসো। তো এই যে সাধুর সঙ্গে হরিকথা হলো মার্জন, ভজন হয় মার্জন, সাধু সঙ্গ অনুক্ষণ, ঠাকুর মশাইয়ের মহাবাণী। সাধু সঙ্গ হরিকথারূপ ভজনে অভদ্রতাটাকে, মনের ময়লাটাকে, বাসনা ভোগটাকে মার্জন করা। এই জন্য এখানে আসা। অন্তত এইটুকু সিদ্ধান্ত নিন না, আমি মনের জন্ম জন্মান্তরের আবর্জনাটা মার্জন করার জন্য এই সাধুসঙ্গ হরিকথা শুনছি, এখানে যেন আবার ময়লা না লাগায়। এই জন্য সাধু সঙ্গে গেলে সতর্ক হতে হয়, সাবধান হতে হয়। আমার একটা আচরণ, আমার একটা দৃষ্টিভঙ্গি, আমার একটা আন কথা যদি সাধুগুরু বৈষ্ণবের ভজনে বাধা হয়, কোটি জন্ম পিছিয়ে যাবেন। ভজন করলেও সেই অপরাধ মার্জন হবেন। একটা সতর্কবাণী আগে থেকেই বলে রাখি, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, চৈতন্য চরিতামৃতে বলছেন, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়ে যাবে বাদ। আপনি দান ধ্যান তীর্থ পর্যটন যাগযজ্ঞ যাই করুন, শুদ্ধ কোনো ভাগবত আসরে এসে কোনো শুদ্ধ ভাগবত বা শুদ্ধ ভক্তের চরণে আপনার ব্যবহারের কারণে, অসতর্কতার কারণে কেউ যদি ব্যথা পায়, কোটি জন্ম ভজন করেও আপনি বাদ পড়ে যাবেন ভগবানের রাজ্য থেকে। সাবধানে শুনিবেগ মহন্ত বচন। যদি হরিকথা শুনতেই হয়, সতর্ক হয়ে শুনবে, সাবধানে শুনবে। কেমন? শ্রোতার আসনে বসেছেন মহারাজ পরীক্ষিত, 4টে দিন চলে গেল, জলও মুখে দেননি। কৃষ্ণ কথামৃত পানরত পরীক্ষিত মহারাজকে পরমহংস কুলতিলক সদ্গুরু ভগবান সুখদেব বলছেন, মহারাজ 4টে দিন হয়ে গেল, প্রয়োগ উপবেশনে বসেছেন, ওঠেননি, একটু জল ও ফল পান করেননি, যান মুখে একটু জল ফল দিয়ে আসুন। ছিল পরীক্ষিত মহারাজ পরমহংস কুলতিলক ভাগবত আচার্য ছিল সুখদেব গোস্বামীকে বলছেন, গুরুদেব, কোটি কোটি জন্ম এই জগতের পিপাসা পান করতে 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 কতবার পতন হয়েছে, কতবার জন্ম মৃত্যু কারণ হয়েছে, আর আমার এই অভিশাপ পাওয়ার কারণও ওই জল পান করতে যাওয়া, জগতের তৃষ্ণা মিটাতে যাওয়া। ঋষির কাছে জল চাইলো, শ্রমিক ঋষির কাছে জল চাইলো, জল দিল না, তা মরা সাপ জড়িয়ে দিল। এই তো তৃষ্ণার জন্য এটা ঘটলো। তা আমি আপনার শ্রীমুখ নির্গলিত শ্রী ভগবানের অনন্ত মাধুর্যময়, আনন্দময়, ঐশ্বর্যময়, পরম প্রেমময় যে হরিকথার অমৃত রস পান করছি, তাতে এই জগতের ক্ষুধা তৃষ্ণা আমার মধ্যে নাই, আপনি আমাকে সেই অমৃত পান করান। এরকম শ্রোতা তো, এরকম শ্রোতা হলেই তো কাজ হবে। কেউ আপনাকে একটু ঘৃত দান করবে, তো ঘৃতটা আপনাকে পাত্র আনতে বলেছেন, আপনি বললেন আমার আঁচলে দিন।
আপনি বস্ত্রখণ্ড পেতে ঘি নিতে গেলে বস্ত্রটাও নষ্ট, ঘিও নষ্ট। তো হরি কথা নিতে গেলে একটা পাত্র চাই। সেই পাত্রটা প্রভু আমি অনন্ত জন্ম কামনা বাসনায় জন্ম মৃত্যু চক্রে আমার ভেতরে যে ভোগবাসনা অভদ্রতা আছে, সেটি সাধুগুরু কৃপায় হরিকথায় সেটা মার্জন করবার জন্য এসেছি। আমি এই হরিকথা শুনতে সংকল্পবদ্ধ হয়ে বসলাম। তুমি কথা রূপে বাগময় রস ব্রহ্মরূপে এই কথা রূপে আমার হৃদয়ে প্রবেশ করো প্রভু। এইভাবে উৎকর্ণ হয়ে পিপাসাক্ত হয়ে জগতের ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে যিনি বলতে পারেন, হে শ্রী গুরুদেব, হে ভাষাদগুরু ভগবান, তক্ষক যদি বিপ্র অভিশাপে আমাকে দংশন করে, তবু আপনি কৃষ্ণ কথামৃত হতে আমায় বঞ্চিত করবেন না। আমার মৃত্যু ভয় নেই, কিন্তু কৃষ্ণ কথা হতে আমি যাতে বঞ্চিত না হই। তক্ষক আমাকে দংশন করুন, আমি এখন মৃত্যু ভয় পাই না আপনার হরি কথা শুনে। কারণ আত্মার মৃত্যু নেই। শরীর হলো পোশাকের মতো, এটা বদলিয়েছি বহুবার। তো মৃত্যুকে ভয় পায় না, ভয় হচ্ছে আপনার কথা হতে আমি যেন বঞ্চিত না হয়, কৃষ্ণ কথা হতে। এই জাতীয় শ্রোতারাই কিছু পায়, এখানে এলেই সব হয়ে যায় না। যেমন গঙ্গা যমুনা তীর্থে স্নান করতে গেলে ওই গঙ্গার জলে হরিভক্তি পরায়ণ তীর্থের জলে কুলি করতে নেই, গায়ে তেল মেখে লাভতে নেই, সাবান মাখতে নেই, কাপড়গুলো ধুতে নেই, মলমূত্র ত্যাগ করে ওই পোশাকে যেতে নেই, ওখানে গিয়ে সাংসারিক গল্প করতে নেই। গঙ্গা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যমুনায় গিয়ে ওখানে চড়ুই ভাতি করে পিকনিক করতে নেই, ওখানে বন্ধু বান্ধব নিয়ে ছবি তোলা আড্ডা দিতে নেই। ওখানে গিয়ে প্রণাম করতে হয়, জপ তপ করতে হয়, তেল না মেখে সাবান না মেখে পুত পবিত্র শুদ্ধ কম দামি হোক বস্ত্রে স্নান করতে হয়। ওখানে কুলিটাও করতে নেই, জল কুলুকুচি করতে নেই, গা ডলতে নেই। এসব মেনে যদি তুমি শ্রদ্ধার সহিত গঙ্গা যমুনা রাধাকুণ্ডে স্নান করতে পারো, তবে তার ফল হবে। এই যুগে বলে গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, দর্শন করলেও দূর হয়। হয় না কেন? কারণ আমরা রীতি নীতি মানি না। এজন্য হরিকথাতে আসলে আপনাকে পাত্র হতে হবে। হই হুল্লোড়ের জায়গা অনেক আছে, গান বাজনা খাওয়া দাওয়া মনোহারি দোকান, হই হুল্লোড় অনেক আছে। ভাগবত এমন জিনিস না। এই জন্য শ্রোতাদের কিছু গ্রহণযোগ্যতা থাকা চাই, যোগ্যতা থাকা চাই। বক্তার যেমন যোগ্যতা থাকতে হবে, এই ব্যাস আসন ব্যাসপীঠে বসে মানুষগুলিকে একটা মঙ্গলের পথ দেখাবার জন্য সদ্গুরু কৃপা, তার ভজন, তার প্রজ্ঞা, তার অনুভূতি যেমন থাকতে হবে, তেমন শ্রোতাদেরও কিছুটা পাত্র হতে হবে, শ্রদ্ধার পাত্র, ভগবত গ্রহণের মতো পিপাসা, শ্রবণ পিপাসা থাকতে হবে। অভদ্র নাশ হবে কিসে? অভদ্র নাশ হবে ভজন রূপ মার্জনে। চেত দর্পণ মার্জন। সাধু সঙ্গে হরিকথা শ্রবণে মার্জন, সে কথাই এখানে বলছেন। কি কথা বলছেন? হৃদয়স্থ অভদ্রাণি বিধুনতি সুহৃদ সতাম। আহা, সিন্নান্ত সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। আমরা পূর্বে প্রসঙ্গে আলোচনা করেছি, হরিকথা মানে কাহিনী না, ভাগবত কথা মানে কাহিনী না। কাহিনী কাকে বলে? কাহিনী বলে কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কাহিনী বলে, কালক্রমে ঘটে যাওয়া। আর কাহিনী কি কাজে লাগায় জানেন মানুষ? লোকের মনোরঞ্জনের জন্য। যারা সামনে আছে কাহিনী বলা হয় তাদের মনোরঞ্জনের জন্য। কাহিনীর আর একটা কারণ আছে। আজও আমাদের মায়েরা গল্প বা কাহিনী শুনিয়ে সন্তানকে ঘুম পাড়ায়। তাহলে কাহিনী কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বলে
কাহিনী। আর কাহিনী কোথায় কাজে লাগানো হয়? শ্রোতাদের মনোরঞ্জনের জন্য আর বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য। ভাগবত কি কাহিনী? কালক্রমে ঘটে যাওয়া ঘটনা ভাগবত না। ভগবানও যখন ছিলেন না, মানে প্রকাশ হননি, অবতার হননি, তখনও ভাগবত ছিল। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, আমি তোমাকে এই জ্ঞান দিচ্ছি না, রাজসী পরম্পরায় যে জ্ঞান লুপ্ত হয়েছে সেই জ্ঞান পুনরায় তোমাকে শোনাচ্ছে। এই জ্ঞান আমি প্রথমে সৃষ্টির আদিকে সূর্যকে দিয়েছিলাম। সন্দেহবশত অর্জুন বলছেন, সূর্যের জন্ম কত অনাদি, আর তোমার জন্ম তো সেই দিন, তুমি কি করে সূর্যকে শোনালে? এই যে জ্ঞান, এটা কাহিনী না, ঘটে যাওয়া কাহিনী না, এটা ভগবান আবির্ভূতের পূর্বেও এই ভাগবত ছিল। কারণ ভাগবত আর ভগবান অভিন্ন। তাহলে ভগবানই তো ছিলেন যখন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির কিছুই ছিল না। কে ছিল? এক ভগবানই ছিলেন। আর ভগবান আর ভাগবত এ দুটো অভিন্ন। সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ হলো ভাগবত। তো ভাগবত শ্রোতাদের মনোরঞ্জনের জন্য ভাগবত না, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ভাগবত। যদি মনে করে কোনো বক্তা, আজ একটা আসর পেয়েছি, অনেক জ্ঞানীজন পেয়েছি, আজ আমি মাতিয়ে দেব, এই উদ্দেশ্য নিয়ে এই ব্যাসপীঠে বসা উচিত না। কারণ উদ্দেশ্য হবে ভগবানের নাম রূপ লীলা শুনিয়ে ভগবানকে আনন্দ দেওয়া। বলে তাতে কি হবে? তস্মিন তুষ্টে জগত তুষ্ট, যথা তরুমূল নিষেচন। গাছের গোড়াতে যদি জল দেন তো শাখা পোশাখা পল্লবিত হবে, ফুল ফলে আলাদা করে জল দেওয়া। তেমনি কোনো আসরে যদি ভগবান সন্তুষ্ট হয় তো সেই সন্তুষ্ট ভগবানের জন্য অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু ভগবানকে সন্তুষ্ট না করে শ্রোতাদের সন্তুষ্ট করলে, মনে আছে দ্রৌপদীর একটা শাক আর একটা অন্ন প্রসন্ন সহকারে গোবিন্দ জিহ্বাই দিলেন, আর 60,000 মনি ঋষির ক্ষুধা চলে গেল। এর কারণ কি? এই জন্য কোনো বক্তার জন্য এরকম মনে না হয় যে আসর মাতাবো। কাহিনী আসর মাতানোর জন্য, ভাগবত আসর মাতানোর জন্য না, শ্রোতার মনোরঞ্জনের জন্য না, ভাগবত ভগবানকে আনন্দ বা প্রসন্নতার জন্য। দৃষ্টিটা ওই দিকে থাকতে হবে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আচার্য যারা, তাদের দেখেছি চোখ বুজে ভাগবত বলতে। লোক উঠেই যাচ্ছে, যাক, উনি যেন লীলা দর্শন করতে করতে বলছেন। বাইরের দিকে তাদের দৃষ্টি নেই। তাদের এক একটি শব্দ যদি কেউ শ্রদ্ধার সহিত শোনে, তাহলে অনুভূতিটা তাদের মধ্যে পৌঁছায়। দেখুন, যেখানে রবি পৌঁছায় না, রবি মানে সূর্যের আলো, সেখানে কবিরা পৌঁছাতে পারে। আর যেখানে কবিরা পৌঁছাতে পারে না, সেখানে অনুভূতি পৌঁছাতে পারে। কবির থেকে শ্রেষ্ঠ, বিদ্বানের থেকে শ্রেষ্ঠ হলো অনুভূতি। আর কাহিনী শোনানো হয় বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য, আর ভাগবত কথা হয় মানুষের ঘুম থেকে জাগাবার জন্য। ওটা ঘুম পাড়ানোর জন্য কাহিনী শোনানো হয়, আর মানুষকে জেগে ওঠানোর জন্য ভাগবত। তো আসুন আমরা ভাগবত কথায় প্রবেশ করি। ভূমিকাটা বড় হয়ে যাচ্ছে। এই অভদ্রতা দূর হবে কি করে? না, শ্রীন্নান্তু সকদা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি শরীর সদাম। গোবিন্দ বলছেন কি, তুমি পারবে না, তোমার মনের ভোগ বাসনা দূর করতে তুমি পারবে না। অনেক চেষ্টা করেছো, দায়িত্বটা আমায় দাও, দায়িত্বটা আমায় দাও। বলে ভগবান, তুমি আমার মনের ময়লা দূর করার দায়িত্ব নেবে? বলে সেটাই তো বলছি, তুমি পারবে না, চেষ্টা করেও পারবে না, আমার উপরে দায়িত্ব দাও। তো কি দেবো? বলে ধোয়া মোছার কাজটা আমি নেব। ভাগবত শব্দ দিয়েছেন, এটা আমার মন গড়া কথা নাই।
হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সতাম। যদি সাধু সঙ্গের মধ্যে বসে ভক্ত মুখে, বৈষ্ণব মুখে, অনুভবীর মুখে আমার কথা শ্রবণ করতে পারো, আমার নাম রূপ লীলা, তবে ওই নাম রূপ লীলা হয়ে আমি তোমার কর্ণ দিয়ে প্রবেশ করব, করে তোমার হৃদয়ে প্রবেশ করে আমি ধুয়ে মোছার কাজটা নিজে নেব। গোবিন্দ দায়িত্ব দিয়েছেন, বিধুনতি সুহৃদ সতাম, বিধুনতি সুহৃদ সতাম, আমি দায়িত্ব নেব। কারণ কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বিন্দ, কৃষ্ণের স্বরূপ সম সবই চিদানন্দ। চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা এবং কৃষ্ণ লীলা, এই তিনটি কৃষ্ণের স্বরূপ, চিদ আনন্দ, চিদানন্দ, জড় নয়। এটি অন্য কথার মতো কথা নয়। কৃষ্ণ কথা কৃষ্ণই, কৃষ্ণ লীলা স্বরূপ তো কৃষ্ণই, কৃষ্ণ নাম অভিন্ন কৃষ্ণই। যদি কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণ নাম কৃষ্ণের স্বরূপ হয়, চিৎ আনন্দময় হয়, তবে আমাদের কর্ণ দিয়ে এখন ওই চিদানন্দময় ভগবানই প্রবেশ করছে। প্রবিষ্ট কর্ণ রন্ধেন, কর্ণ দিয়ে গোবিন্দ প্রবেশ করছে, আর আমার হৃদয়ে প্রবেশ করে আমি একটা প্রমাণ দিই। আপনাদের কিন্তু হৃদয়ের আবর্জনা মুছতে শুরু করেছেন ভগবান। দেখুন, যাগ যজ্ঞ পুণ্য কর্ম করলে ফল অনেক জন্ম পরে পাওয়া যায়, আর ভাগবত শ্রবণ করলে সাধু সঙ্গে 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 সাক্ষাৎ ফল। আপনি সৎকর্ম করবেন, যজ্ঞ করবেন, দান ধ্যান করবেন, অনেক পরে ফল পাবেন, কত জন্ম পরে পাবেন। সাধু সঙ্গে হরিকথা শ্রবণ মাত্রই ফল। যদি বলেন গোবিন্দ ডিউটি শুরু করেছেন, আমার হৃদয় ধুতে শুরু করেছেন, বিধুনতি, ধুনতি, ধুনতি শব্দ দিয়েছেন, গোবিন্দ ধুয়ে মুছে দিচ্ছেন, শুরু করেছেন, তার প্রমাণ কি জানেন? এখন নিজেকে প্রশ্ন করুন, সারা দিনের মাথায় যে সংসারের চিন্তার বোঝা ছিল, এখন ওটা তো নাই, বেশি নাই। এখানে আমাদের চিত্ত মাঝে এখন কোনো পরনিন্দা, পরচর্চা, কুচিন্তা, লোকের প্রতি হিংসা, এ জাতীয় বিষয় কোনো দোষ এখন আমাদের চিত্ত মাঝে ভাবনাটাও আসছে না। এবং সারা দিন বিষয় আশায়, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ক্ষমতা, পদ, প্রতিষ্ঠা, মালা চন্দনে যে সুখ পাইনি, 20-25 মিনিট হরিকথার মধ্যে এখন হৃদয়ে যে সুখটা পাচ্ছে, এটা সারাদিন সংসারে পাইনি। তার মানে ধুচ্ছে কেনা, ধুয়ে দিচ্ছে কেনা হৃদয়টা। এখানে মায়েরা, বাবারা, নারী পুরুষ একসাথে বসেছে, কিন্তু কারো মধ্যে কোনো বিকার জন্ম নিচ্ছে না। এর মানে গোবিন্দ হৃদয় ধুতে শুরু করেছেন। কার্যই তো প্রমাণ করে। আপনি এখন নিজের কাছে প্রশ্ন করুন, সারা দিনের মাথায় যে সংসারের চিন্তার বোঝা ছিল, এখন নাই। আপনার মনের মধ্যে যে বিষয় বাসনার কুচিন্তা, কুভাবনাগুলি, সংসার আসক্তিগুলো ছিল, এখন ওটা কাজ করছে না। ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত, বর্ষার পঙ্কিল জলে খাল, বিল, নদীর জল ঘোলা থাকে। ঋতুরানী শরতের শুভাগমনে দেখবেন খালের জলগুলো, পুকুরের জলগুলো নির্মল হয়ে যায়। শরৎ ঋতু এলো তো জল শুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ কথা কানে গেল তো হৃদয় শুদ্ধ হয়ে গেল। জয় রাধে, হৃদয় শুদ্ধ হয়ে গেল। এই জন্য হচ্ছে নষ্ট প্রায়শ ভদ্রা সুনিত্যাং ভগবত সেবয়া। পরমহংস সুখদেব বলছেন, এই দেখো, হরিকথা রসের আস্বাদন অন্তরে যখন জাগলো, যিনি রোজ হরিকথা শোনেন, রোজ ভাগবতের আশ্রয় গ্রহণ করেন, নষ্ট প্রায়, অর্থাৎ মহাজন বললেন যে নষ্ট প্রায় না, তার ভেতরে অভদ্রতা নষ্ট হয়েছে। এই জন্য আমরা ভূমিকাতে একটু বলার চেষ্টা করলাম যে হরিকথা সাধু সঙ্গে শ্রবণই হলো
আমাদের হৃদয়ের অভদ্রতা, ভোগ বাসনা, কর্ম বাসনা, অহংকার বাসনা। এখানে দেখুন এখানে অনেক পাঠক আছেন, অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ আছেন, কিন্তু এখানে কেউ অহংকার প্রকাশ করছেন না। দাঁড়িয়ে মাটিতে বসে, এবং পৃথিবীর সব থেকে বড় কঠিন কাজ এখন আপনারা করছেন। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কোনটি? একজন আমার সামনে উপরে বসে 1-2 ঘন্টা কথা বলবে, আর আমি ক্ষুধা, তৃষ্ণা, জল পিপাসা, নিজের প্রয়োজন ভুলে গিয়ে মুখ বন্ধ করে নীরবে তার কথা শুনবো 1-1.5 ঘন্টা বসে। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে না। আপনি অন্য সময় এটা পারবেন না। এখান থেকে উঠে যান, কেউ আপনাকে দাঁড় করিয়ে চেয়ারে বসিয়ে 1 ঘন্টা কথা বলবে, আর আপনি নীরবে সেই কথা শুনবেন। এটা এইখানে ছাড়া, ভাগবত আসরে ছাড়া সম্ভব। ভাগবতীয় কোনো কর্মযজ্ঞে ছাড়া অন্য সময় আপনি এটা মেনে নিতে পারবেন না। এর থেকে কঠিন কাজ নাই। সেটা এখন করছেন এই জ্ঞানী গুণী ধন্য মান্য গণ্য প্রসন্ন ব্যক্তিগণ। কারণ কি? কারণ এখানে অহংকার বাসনা দূর হয়, ভোগ বাসনা দূর হয়, মনের বিকার ঘুচে যায়। কারণ গোবিন্দ হৃদয়ে গিয়ে কর্ণ দিয়ে প্রবেশ করে হৃদয় ধুয়ে মুছে দেয়। যতদিন হরিকথাতে আপনার রুচি না আসবে, ততদিন আপনার পুণ্য, দান, ধ্যান, কর্ম গোবিন্দ সই করবে না। আরে ব্যাংকে আপনারই টাকা, আপনি 2-3টে সই দিন, অন্য ব্যাংকের সেকেন্ড ম্যানেজার সই দিন, কিন্তু জেনারেল ম্যানেজার সই না দিলে, টিক না দিলে টাকা পাবেন না। তেমনি যতদিন ভগবানের কথাতে সাধু সঙ্গে রুচি না জন্মাবে, ততদিন যত পুণ্য কর্ম করবেন ভগবান ওটা গ্রহণ করবে না। এটা আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়, ভাগবত বলে দিয়েছেন। সবই পুংসাং বিশ্বাসকেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতিং শ্রম এব হি কেবলম। আহা, সাক্ষাৎ ভাগবতজি বলছেন, যতদিন বিশ্বাসকেন অর্থাৎ ভগবানের কথায় রুচি না হবে, ততদিন অন্য সমস্ত দান, ধ্যান, পুণ্য কর্মগুলির দ্বারা তোমার আত্মকল্যাণ হবে না। যেমন তুষ প্রতিঘাত করলে চাউল পাওয়া যায় না, যেমন একটা সুন্দরী যুবতী নারীকে সোনার অলংকার পরালেও তাকে মানুষ ধিক্কার দেবে যদি তার অঙ্গে বসন না থাকে। ওটা যেমন তার রূপ বৃথা, তার সোনার অলংকার করা বৃথা, যেহেতু অঙ্গে কোনো কাপড় বা বস্ত্র সে দেয়নি। তেমনি অন্য সব কর্মই তোমার প্রকৃত ভক্তির স্বাক্ষর করবে না গোবিন্দ, যতদিন হরি কথাতে সাধু সঙ্গে রুচি না হবে। শ্রম এবহি কেবলম, শ্রমটাই বৃথা হয়ে যাবে যা করেছ। কারণ পুণ্য কর্মের দ্বারা আরো বাধা আসে। পাপ কর্ম তো বাধা, পুণ্য কর্ম। আরে কোনো পাখিকে সোনার খাঁচায় আটকান আর লোহার খাঁচায় আটকান, দুটোই সমান। পাখির জন্য দুটোই। সোনার খাঁচায় বন্দি থাকার গর্ব আছে কি? স্বাধীনতা আছে কি? তেমন পুণ্য মানুষকে বেঁধে ফেলে, পাপও বেঁধে ফেলে। বলেন পাপ পুণ্য না, ভক্তি চাই, ভজন চাই। তো সেই ভজনের আমাদের আদ্র শ্রেষ্ঠ হলো সাধু সঙ্গে হরিকথা। হরিকথার দ্বারা আমরা প্রতিপাদ্য বিষয় কি নেব? আমি আগেই বলেছি, মনুষ্য জন্মটা জ্ঞান, বিবেক এবং মুক্তি বা প্রেম প্রাপ্তির জন্য। তো সেটা যদি আমরা কাজে না লাগাই, কাজে আর লাগিয়েছি। খুব কঠিন সত্য কি জানেন? খুব কঠিন সত্য, বাস্তব সত্য হলো, আমি এক পাঠে উল্লেখ করেছিলাম 2001 সালে কেশবপুরে এই ঘটনাটা ঘটে। যশোরের এক মা তার নবজাতক সন্তানের পরিচয় জগতে দেবে না বলে ভূমিষ্ঠ হওয়ার পরে পেপারে মুড়ে আখ খেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। দুটো কুকুর এই দৃশ্য দেখে, সারমেয় কুকুর, প্রভুভক্ত কুকুর দুটো সারা রাত পাহারা দেয় বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য।
এটা পত্রপত্রিকায় খুব আলোচিত ঘটনা ঘটেছিল। সকালবেলা একটা কুকুর লোকালয়ে গিয়ে একটা মানুষের কাছে ইঙ্গিত করে কাপড় ধরে টেনে এনে শিশুটা তার হাতে দেয়, দিয়ে ওরা মাথা নত করে চলে যায়। এই দিন কি পশুর কাছে মানুষ লজ্জা পায়নি? শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞানের শরীর পেয়েও আমাদের বিবেক, আমাদের এখন তো যেখানে সেখানে এইসব ঘটনা ঘটে। কোন সিংহী, কোন বাঘ, কোন বাঘিনী, কোন জন্তু জানোয়ার তাদের গর্ভস্থ সন্তানকে হত্যা করে না, মানুষ করে। এই জন্য মানুষ যদি শ্রেষ্ঠ, সবার উপরে সত্য শ্রেষ্ঠ হয়েও, আরে দেবতারা মানুষ হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। এই জন্য এটাকে বলে দেব দুর্লভ। যাদের আমরা পূজা অর্চনা করি সেই দেবতারাও স্বর্গে মুকুন্দের কাছে প্রার্থনা করেন, হে গোবিন্দ, এই ভূখণ্ডে মুক্তি বা ভজন পাওয়ার জন্য একটা মনুষ্য শরীর দিয়ে আমাদের জগতে পাঠাও, নিচু কুলে পাঠাও, তবু এই ভূখণ্ডে এই ভক্তি আর্যাবর্তে আমাদেরকে একটু মনুষ্য শরীর দিয়ে পাঠাও। দেবতারাও প্রার্থনা করছেন কিন্তু পান না, আর সেটা পেয়ে এইভাবে নষ্ট করব আর পাবো তো? আচ্ছা, যদি আবার জন্মাই তো জন্ম অন্ধ হই, বধির হই, কানা খোড়া হই, বিকলাঙ্গ হই, কি করব? যদি রেল বস্তির পাশে জন্মাই, জারোয়াদের মধ্যে জন্মায়, উপজাতিদের মধ্যে যারা কাঁচা মাংস খায়, পোশাক পরে না, ওইখানে যদি গোবিন্দ পাঠে এরকম সভ্য সমাজ, এমন সাধু সমাজ, এটা পাবো না হরি কথা। এই জন্য একটু কাজে লাগাতে হবে। হেসে খেলে ভোগ করে কাটালেই যে আবার মানুষ হব এরকম না, সতর্ক হতে হবে। এরকম জন্ম কিন্তু চাইলেই পাবো না, দেবতারা পাচ্ছে না তো আপনি আমি কি পাবো? এই জন্য আসুন, মনুষ্য জন্মটা যে কারণে পেয়েছি তা যথাযথ রূপে আমরা সতর্ক হই। সতর্ক আর আমরা হয়েছি। ভোগ বাসনা, অহংকার বাসনা, কর্ম বাসনা নিয়েই জীবন কাটালাম। আমাদের কি দুর্দশা! এক বিষয়ী লোক শ্বাস উঠেছে, মারা যাচ্ছে, শেষ কথা কি বলে গেল জানেন? ওগো তুমি কোথায়? স্ত্রীকে ডাকছে, ওগো তুমি কোথায়? স্ত্রী বলছে, এই তো আমি তোমার মাথার কাছে। বড় খোকা, বাবা আমি তোমার ডান হাতে বসে আছি। মেজ খোকা, তো আমি বাম পাশে। ছোট খোকা, তা আমি তোমার চরণে। বলে, বেটা সব এখানে, তো দোকানে কে? এই দশা যদি হয় তাহলে হলো। বড় পণ্ডিতজি বলেছিলেন, রাধাকুণ্ডে মানুষ হা হয়ে মারা গেল, বিকট চোখ মুখ হা হয়ে মারা গেল। জ্ঞানীজন, তত্ত্বজ্ঞজন বললেন ওনাকে আবার আসতে হবে, কারণ ওনার পিপাসা যায়নি এখন। সাধু সন্ত ভজনযোগ্য যারা, তারা মারা গেলে দেখবেন যেন মার কোলে শিশু ধ্যান করছে, ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। শুদ্ধ ভজন হয় যে শরীরে, মৃত্যুর পর তার জ্যোতি বাড়ে। সে শিশুর মতো মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে ভগবানকে স্মরণ করতে করতে। এই জন্য আমাদের পিপাসা না গেলে কিন্তু ওই পিপাসা পূরণের জন্য আবার আসতে হবে। এই জন্য আসুন, বাঁশি বাজলো, ব্রজেন্দ্র নন্দন ত্রিভঙ্গ মোরারি বংশীধারীর বংশী বাজলো। সেই বংশীতে গোপীদের হৃদয়ে কাম বা কামনা জাগলো। শব্দটা কেমন শোনায় না? কিন্তু এই কাম আমাদের কাম নয়। এই কামনা আমাদের জড়জাগতিক কলুষিত কামনা নয়। শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার কামনা জাগলো। তো আজ হরিকথা, হরিনামের দ্বারা, সাধু মুখে ভগবানের নাম রূপ লীলার দ্বারা অন্তরে তিনি ডাকছেন, তার বাঁশি আজও বেজে চলেছে। আরে গোপী কেন? গোবিন্দের মুরলীর ধ্বনিতে বিবেক যাদের প্রধান নয়, সেই গাভীগুলো তৃণ খাওয়া ভুলে গিয়ে গোবিন্দের পানে তাকালো। যাদের বিবেক দেয়নি ভগবান, তার বংশীর ধ্বনিতে গাভীগুলো তৃণ খেতে খেতে
তারা গোবিন্দের বংশীধ্বনি উৎকর্ণ হয়ে শুনছেন। যে বৎস বাছুর মায়ের বাটে দুগ্ধ পান করছিল, তাদের দুগ্ধগুলো গাল সিদিয়ে পড়ে যাচ্ছে, না গিলতে পারছে, না তারা গ্রহণ করতে পারছে, গোবিন্দের বাঁশির দিকে তাকিয়েছে। গোবিন্দের বংশীধ্বনিতে কুলুকুলু বয়ে যাওয়া নীল যমুনার জলগুলো উজানে নাকি উল্টো দিকে বইতে শুরু করেছে। যারা দেব দেবতা দেবীগণ স্বর্গে নৃত্য করছিল উর্বশীর নিত্য অমৃত পান করে, সেই গোবিন্দের বংশীধ্বনি শুনে উর্বশীর বসন খুলে পড়তে লাগলো। কোটি দেশ থেকে তারা মূর্ছিত হয়ে পড়ল। ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। আমরাই শুধু শুনলাম না, এই জন্য আমাদের মন গোবিন্দের দিকে নয়, সংসারের দিকে। এই জন্য শাস্ত্রী বলছেন, ভগবান তোমার কাছে কোনো কিছু চাইনি, একটি বস্তুই চেয়েছে, মনমনা ভব, তোমার মন আমায় দাও। গোবিন্দ কোথাও বলেনি অর্থ দাও, সম্পদ দাও। গোবিন্দ আপনার শরীরটাকেও চাইছেন না, বলছে তোমার মন আমায় দাও। এই অভিশাপে আমরা ভুগছি, যে মন আমরা সংসারের স্ত্রী পুত্র কুটুম্ব ভোগেই দিয়েছি, গোবিন্দকে দেয়া হয়নি। এই জন্য বাঁশি শুনি না, এই জন্য তার আহ্বানে সাড়া দিতে পারি না। আচ্ছা, গোবিন্দেরকে মন দিলে কি হবে? বলো, মন আটকে যাবে, আর কোথাও যেতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে আপনার, আর কোনো দিকে আপনার মন জোর করেও যাবে না। কেন জানেন? আকাশে সজল মেঘের বৃষ্টি ঝরো ঝরো, এই বুঝি বৃষ্টি নামলো? সেই ঝরো ঝরো ঘন ঘটা শ্রাবণের মেঘের দিকে তাকাবেন, বৃষ্টি ঝরলো এরকম মেঘের দিকে তাকাবেন, তাকে বলে সজল মেঘ, জলে ভরা। তো গোবিন্দের বক্ষটা সজল মেঘের মতো, এদিকে তাকালে আর দৃষ্টি ফিরাতে পারবেন না। অন্য কোনো রূপ আপনার কাছে কি মনে হবে? পুঁতি দুর্গন্ধময় নরকের মতো দুর্গন্ধ মনে হবে। এই দেখুন, সজল মেঘ সম শ্রী গোবিন্দের বক্ষকানি, সজল মেঘ। আচ্ছা, মেঘে যদি আকাশে বিদ্যুৎ চমকিত হয়, সেই বিদ্যুৎ হারিয়ে যায় কিনা মেঘের বুকে? কিন্তু শ্রী গোবিন্দের বুকে লক্ষ্মী দেবী গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলেন, তোমার বুকে একটা স্বর্ণ রেখা হয়ে আমায় জায়গা দাও। হে গোবিন্দ, বৃন্দাবনে মুরলীধারী শ্যাম সুন্দর মদন মোহন হয়ে যখন যাবে, আমি লক্ষ্মী দেবী তোমার রাসলীলাতে, তোমার ব্রজলীলাতে আমার যদি স্থান না থাকে, আমাকে তোমার বুকে একটা স্বর্ণ রেখা রূপে জায়গা দাও। গোবিন্দ দয়ালু কৃপালু, তাই লক্ষ্মী দেবীকে একটা স্বর্ণ রেখা, বিজুরি রেখার মতো বুকে জায়গা দিয়েছিলেন। তো আকাশের সজল মেঘের বুকে চমকিত বিদ্যুৎ মুহূর্তে হারিয়ে যায়, কিন্তু সেই গোবিন্দের সজল মেঘের বুকে রাধারানীর সেই বিদ্যুৎটা আরো জল জল করছে, স্থায়ী হয়ে আছে। আর কি করেছে? আকাশে যদি কখনো সজল ঘন ঘটা সৌদামিনী মেঘ ওঠে, আর বকগুলো যদি এক পংক্তিতে উড়ে যায়, কেমন হাড়ের মতো দেখায়, দেখেছেন? অবশ্যই আপনাদের চোখে পড়েছে। ঘন ঘটা সজল মেঘে বলাকা বা বকগুলো যখন একই হাড়ের মতো পংক্তির মতো উড়ে যায়, সে সবার দিকে কেউ বুঝি দৃষ্টি ফেরাতে পারে না। তো শ্রী গোবিন্দের মালাখানি যেন, রাধারানী যে মালা পরিয়ে দিয়েছে, সেই মালাখানি যেন মুক্তার বক পাতির মতো শোভিত হচ্ছে। আর গোবিন্দের প্রীত বসন, গোবিন্দের প্রীত সেই অনুরাগ রূপ রঙের প্রীত বসনের দিকে যাদের একবার দৃষ্টি, প্রীত বসন কেন জানেন? যে বসনের দিকে তাকালেই প্রীতি হয়। আমরা সবাই প্রীত বসন একদিন পরি বিবাহের দিনে। হলুদ কাপড়টা বিবাহের দিনে কেন পরে? হলুদ শাড়িটা, হলুদ ধুতিটা কেন জানেন? ওটা অনুরাগের রং, প্রীতির রং। এই জন্য ওই দিন বরবধূকে
হলুদ এবং হলুদ রঙের বস্ত্র পরিধান করতে হয়, অন্য কারো পীতবরণ নয়। গোবিন্দ পীতবরণ ধরেছে, আমার দিকে একবার তাকালে তোমার অনুরাগ আর অন্যখানে যাবে না, তোমার অনুরাগ অন্যদিকে যাবে না। সেই শ্রী গোবিন্দের অপরূপ শ্রীধাম বৃন্দাবনের শোভা দেখে আজ বৃক্ষগুলো সেই শোভা দর্শনের জন্য যারা যোগীন্দ্র মনীন্দ্র তারা বৃন্দাবনে বৃক্ষ হয়ে আছে। পাখিগুলো বৃক্ষের শাখায় বসেছে, সরে সরে যাচ্ছে। জিজ্ঞাসা করছে অন্য পাখিরা, সরে সরে যাচ্ছ কেন? বলো সেই ডালেই বসবো, সেখানেই বসবো যেখান থেকে গোবিন্দ বদনকে দেখা যায়। এদের আগ্রহ কেন? এরা মন গোবিন্দকে দিয়ে দিয়েছে, আমরা দিতে পারিনি। একবার একটু দিয়ে দেখুন ওইদিকে চোখ, তবে অনুরাগের দৃষ্টিতে দেখুন। অনুরাগের দৃষ্টিতে দেখতে বলছি কেন জানেন? গোবিন্দ কথা কার ভালো লাগে, গোবিন্দ রূপ কার ভালো লাগে? সদ্গুরু বৈষ্ণবের কৃপায় যিনি ভগবানের অনন্ত মাধুর্যকে উপলব্ধি করেছেন, গুরুদেব অনন্ত মহিমা মাধুর্যকে যার চিনিয়েছেন। কেমন জানেন? গোবিন্দ কথা গোবিন্দ রূপ মাধুর্য কাদের ভালো লাগবে? যার গোবিন্দের প্রতি অনুরাগ জন্মেছে গুরু কৃপায়, ভগবত কৃপায়। আচ্ছা, বিদেশ থেকে মা একটা চিঠি পাঠিয়েছেন। গ্রামের অশিক্ষিত অক্ষর জ্ঞানীর মা চিঠি নিয়ে দৌড়ে পাড়ার মাস্টার মশাইয়ের কাছে গেছে। মাস্টার মশাই, আমার খোকা চিঠি পাঠিয়েছে 1 মাস পরে, একটু পড়ে দিন তো। প্রথমে বলছেন, মা আমার প্রণাম নিও, মা তুমি কুশলে তো, তোমার কথা বড় মনে হয় মা। এইসব কথা যখন পড়ছে মাস্টার মশাই, মার চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। আচ্ছা, যে মাস্টার মশাই চিঠি পড়ছে তার মার মতো চোখে জল আসছে তো? আসছে কি? মা চোখের জলে সন্তানের এক একটি কথা তার চোখে জল এনেছে, হৃদয়ের স্নেহের উদ্বেগ আনছে। মাস্টার মশাই তো একই ভাষা পড়ছে, মাস্টার মশাই তো পড়ছে, ওনার চোখে জল নেই কেন? কারণ মার সন্তানের প্রতি যে বাৎসল্য অনুরাগ আছে, মাস্টার মশার ওই চিঠি লেখক সন্তানের প্রতি অনুরাগ নেই। তাই একই শব্দ হলেও মাস্টারের চোখে জল বা অনুভূতি আসছে না। তেমনি গুরু কৃপায় বৈষ্ণব কৃপায় যিনি গোবিন্দকে ভালোবেসেছেন, গোবিন্দের প্রতি রাধারানীর প্রতি কিঞ্চিত অনুরাগ জন্মেছে, তারই গোবিন্দ রূপ, তারই গোবিন্দ কথা ভালো লাগবে, অন্যের লাগবে না। যে যাকে ভালোবাসে তার কথা হলে ওখানে দাঁড়িয়ে পড়ে সে, তার নামটা কোথাও পড়লে 2-3 বার সেই নামটা উচ্চারণ করে। এটা অনুরাগের ধর্ম। সংসারকে ভালোবেসে গেলাম, জগতের কদর্য রূপ যৌবনকে ভালোবাসলাম, গোবিন্দকে রাধারানীকে যদি ভালোবাসতে পারতাম তাহলে দৃষ্টি অন্যদিকে যেত না। আমরা এই জন্য গোবিন্দ বলছেন মন আমাকে দাও, কারণ মন মানে অনুরাগ মনের ধর্ম। মনেই রাগ অনুরাগ আসে, দেহে নয়। দেহে প্রকাশ পায়, চোখে মুখে প্রকাশ পায়, কিন্তু অনুরাগের ধর্ম, অনুভূতির ধর্ম হলো মন। তাই গোবিন্দ বলছেন মন আমায় দাও। মনটা যদি আমায় দিতে পারো, মনমনা ভব। এই মন বিষয় সত্য ভগবত বিমুখ মনটাকে গোবিন্দকে দিতে গেলে উপায় ওই একটাই, সেটি হলো হরি কথা শ্রবণ করতে 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 দেখবেন যার গুণ আপনি প্রতিদিন শোনেন, যার রূপমাধুর্য গুণমাধুর্য বারবার শোনেন, তাকে দেখতে স্বাদ হয় কিনা আপনার? যার গুণ প্রতিদিন একবার করে শোনেন, তাকে চোখে দেখতে ইচ্ছা করে কিনা? তো ভগবানের গুণগাথা লীলাগাথা না শুনলে ভগবানকে দর্শনেরও পিপাসা আপনার কোনোদিনও জাগবে না। আর ভগবানকে প্রিয় না হলে তার গুণগুলো আপনার চোখে আসবে না। যে যাকে ভালোবাসে, যে যার প্রিয়, সে গুণহীন হলেও তার মধ্যে সে গুণ দেখে। দেখুন, ভালোবাসা নেই তো সে যত গুণই হোক তাকে গুণ। আকাশের চাঁদ যতই সুন্দর হোক, পূর্ণিমার চাঁদ, আর মার কোলের খোকা যতই কুৎসিত হোক, মার কাছে তার খোকাই সুন্দর, আকাশের চাঁদ সুন্দর না। সন্তানের মুখটা কুৎসিত কালো,
কিন্তু মাকে বলবেন তো ওই আকাশের চাঁদ তোমার খোকার মুখের থেকে কোটি গুণ সুন্দর, মেনে নেবে মা? কারণ মার নারীর সম্পর্ক তার খোকার সাথে, চাঁদের সাথে না। তো যে যাকে ভালোবাসে তার সব মধুর লাগে। ভালোবাসাই তো হলো না ভগবানকে, তো তার নাম রূপ ভালো লাগবে কি করে? তা আসুন, এই ভালো লাগাটা এই শ্রবণের দ্বারাই আসবে। যার গুণগাথা শ্রবণ করছেন লাগবে। একটা দৃষ্টান্ত বলি। চম্পা এবং সরলা যমজ বোন ছিল, 11 বছর বয়স তাদের। বৃন্দাবন থেকে তাদের দূরত্ব 15-16 কিলোমিটার। তো যেখানে বাস করে সেখানে একজন ভাগবত আচার্য সে হরিকথা বলছেন। আর সেদিন গোবিন্দের রূপ মহিমা কীর্তন করেছেন এবং ভগবত প্রাপ্তির উপায় সাধু সঙ্গ, সাধু কৃপা, এটাও বর্ণনা করেছেন। বলে কখনো যদি ব্রজধামে গিয়ে সাধু কৃপা হয়, বৈষ্ণব কৃপা হয়, তো গোবিন্দকে পাবে। এই দুই বোন রাত্রি ভাগবত শুনে সারা রাত ঘুমায়নি। দুজন বলছেন, চল না বোন, যদি যমুনা পুলিনে গিয়ে, বৃন্দাবনে গিয়ে সাধু দর্শন পাই তো গোপালকে পাবো। সাধু বলেছেন, সাধু কথা মিথ্যা হতে পারে না। সারা রাত ঘুমায়নি। এই হরিকথার প্রতি অটুট বিশ্বাস রেখে ভোরের আলো ফোটার আগে ব্রাহ্ম মুহূর্তে দুই বোন হাঁটতে শুরু করেছে। যমুনার কূলে যখন পৌঁছেছে তখন সকাল হয়ে গেছে। এক সাধু মহাত্মা যমুনার তীরে তার ব্যাগটা রেখে, ঝোলাটা রেখে তিনি হয়তো বাহ্যক্রিয়া করতে একটু বনের দিকে ভেতরে প্রবেশ করছেন। বলেন, ওই দেখ সাধু দেখেছি, সাধু দর্শন হয়েছে মানে গোপাল দর্শন হবে, চল, সাধুর থলের মধ্যেই হয়তো গোপাল আছে। সাধু দর্শন হয়েছে মানে বৃন্দাবনে এবার কৃপা হবে, গোপাল দর্শন হবে। বিশ্বাসে সরলা পাহারা দিচ্ছে সাধু কখন আসে। আর চম্পা ব্যাগের হাত দিয়ে প্রথমে গীতা বের করলো, গোপী চন্দন বের করলো, এরপর জপের মালা বের করলো। সবশেষে দেখে কাঠের ছোট্ট একটা বাক্স। কাঠের ছোট্ট বাক্সটা উন্মুক্ত করে দেখে ওতে হাকুড়ি গোপাল, ছোট্ট গোপাল, ওনার উপাস্য গোপাল ওর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখা। ইতিপূর্বে তো ওরা গোপাল বিগ্রহ দেখেনি। গোপাল বিগ্রহ চমকিত দেখে তখন বলছে, সরলা, এই দেখ, বলেছিল না সাধু, বৃন্দাবনে বৈষ্ণব সাধু দর্শন হলে গোপালকে পাওয়া যায়, তাদের কৃপা হলে। এই দেখ গোপাল এর মধ্যে। দুই বোন গোপালকে হাতে করে, হঠাৎ ওদের চোখে জল। কেন জানেন? দেখ, সাধু কৃপায় গোপাল পেয়েছি, কিন্তু সাধু বড় কঠোর। সাধুর ভেতরে দয়া মায়া নেই। ঠাকুরকে কেউ কাঠের বাক্সের মধ্যে এরকম রেখে দেওয়াই, দেখ ঠাকুরের পার হাত বেঁকে গেছে। হাকুড়ি গোপাল বলি, বড় নিষ্ঠুর, এর হাত পা বেঁকে গেছে, কত কষ্ট হয়েছে। আচ্ছা গোপাল, সাধু তোমায় কষ্ট দিয়েছে, আমরা দেব না। আহা, দুই বোন বাড়ি থেকে একটু মাখন এনেছিল, যে মাখন ভালোবাসে গোপাল, সেই মাখন দিয়ে আর চোখের জলে গোপালের পা টেনে দিচ্ছে। তুমি সোজা হয়ে দাঁড়াও না, অনেকক্ষণ কষ্ট হয়েছে তোমার এর মধ্যে থাকতে, দাঁড়াও না, সোজা হয়ে। চোখের জলে মাখনটা গোবিন্দের, গোপালের, ঠাকুরি গোপালের চরণটা টেনে দিচ্ছে। আর এই বিশ্বাসে, এই শ্রদ্ধা, এই ভক্তিতে সাক্ষাৎ গোবিন্দ হাকুড়ি গোপাল হতে দাঁড়িয়ে পড়েছে। সেই গোপাল বিগ্রহে তিনি দাঁড়িয়ে পড়েছেন। এই দেখ দিদি, পা সোজা হয়ে গেছে, হাত সোজা হয়ে গেছে। সেই অপূর্ব দর্শন করে দুই বোনের চিত্তে আর আনন্দ ধরে না, চোখে আনন্দ অশ্রু বইছে, প্রেমাশ্রু। তুমি এত সুন্দর। একটা জিনিস বলি, সরলরাই ভগবানকে পায়। যত সরল হতে পারবেন ভগবান তত নিকটে আসবে। সরলতায় ভগবান প্রাপ্তির উপায়। আমরা বড় বড় হয়ে গেছি, কঠিন হয়ে গেছি, কপট হয়ে গেছি। ভজন সাধন বাড়লে কি হবে? সরলতার গুণ না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। আজ পর্যন্ত যারা ভগবান প্রাপ্তি হয়েছে সরলতার গুণে। কপটতা থাকলে, খুব কঠিন হৃদয় থাকলে ওখানে ভগবান ধরা দেয় না। সরলতার গুণ শুনবেন। আপনার বাড়ি কোনো শিশু যদি হাসে না,
সবার মন ভালো হয়ে যায়, বাড়িতে অশান্তি থাকলেও শান্তির বাতাস বয়ে যায়। ওই শিশু যখন 80 বছরের বৃদ্ধ হয়ে হাসে, তখন সে হাসি উপহাস মনে হয়, ওই হাসিতে আর কারো মন ভালো হয় না। কেন? একই ব্যক্তি, একই মুখের হাসি তো। আসলে শিশুর মধ্যে যে সরলতা ছিল, 80 বছরের বৃদ্ধের মধ্যে সে সরলতা নেই। তো সরলতাই গোপাল দর্শন দিয়েছে। সঙ্গে সঙ্গে সাধু বাচ্যক্রিয়া এসে যখন আসছে, হচ্ছে ওই সাধু আসছে, পালা। ওরা দুই বোন যখন পালিয়ে গেল, লুকিয়ে গেল, গোপাল পেয়েছে, তাদের আনন্দ ধরে না। সাধু এসে দেখছে তার থলি থেকে ওই চপের মালা, গোপীচন্দন, গীতা গ্রন্থ সব বাইরে। কে করলো এমন? হঠাৎ দৃষ্টি গেল, তার গোপাল দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো কোন শুদ্ধ ভক্তের কাছে গোবিন্দ কৃপা করে দর্শন দিয়েছে, কৃপা করেছে। সাধু লুটিয়ে পড়ে বলছেন, ও আমার সেবা তুমি গ্রহণ করোনি এতদিন, আমার ডাকে সাড়া দাওনি, কই এভাবে তো দাঁড়াওনি কখনো। এতই তো তোমায় ভালোবেসে ঘর সংসার ছাড়লাম, আমার জন্য তোকে এভাবে দাঁড়ালে না কোনোদিন। গোবিন্দ বললেন, সরলের কাছে আমি সরলই হই। ওরা বড় আশা নিয়ে, বড় সরলতা নিয়ে ব্রজে এসেছিল যে সাধু দর্শন হলেই গোবিন্দ দর্শন হয়। সরলতার কাছে গোবিন্দ চিরদিন নিজেকে ধরা দেন। আমরা বড্ড পাথর হয়ে গেছি, কঠিন হয়ে। আমরা সব কথাবার্তা, আচার আচরণ আমাদের কূট কৌশলের দ্বারা হয়, এর দ্বারা হয় না। এই জন্য যে যত বড় ভজন করে দেখবেন তার ভিতরে তত বাইরে কঠিন, কিন্তু তিনি শিশু, সরল। ব্রজের বড় বড় বাবাজিদের কাছে যাবেন, চরণ দর্শন করবেন, বিরাট শিশুর মতো তারা বিরাট হয়েছে, কিন্তু ভেতরটা শিশু। সরলতা চায়। সরলতা হলো ভগবত প্রাপ্তির অনেক বড় গুণ। সরলতার দৃষ্টান্ত যখন এলো, বলি একই কথা বারবার স্মরণে আসে, তবু লীলা তো পুরাতন হয় না। ভারতবর্ষের উত্তরখণ্ডে এক পরিবারে এক শিশু জন্ম নিল। শিশুটা শশীকলার ন্যায় যখন ক্রম বৃদ্ধি পেতে লাগলো, একটি মন্দ লক্ষণ তার মধ্যে প্রকাশ পেল। মন্দ লক্ষণ কি জানেন? তিন চার জনের আহার একা করে, বেশি খায়। সংসারে একটা নিয়ম দেখবেন, অল্প খেলেও সমস্যা, আবার অতিরিক্ত বেশি পেলেও। তো ও এত ক্ষুধা, ওর 4-5 জনের খাদ্য একা খায়। বাড়ির লোক ধীরে ধীরে ওকে রাক্ষস, কেউ বা ভোগী, লোভী এইসব বলে। পিতামাতা চলে যাওয়ার পরে বড় ভাইরা আর দায়িত্ব নিল না। ভাতৃবধূরা ভাইয়ের মধ্যে কয়লা ছাই দিয়ে দেয়। কে খাওয়াবে? এই যে কোনো কাজ নেই, কম্ম নেই, সরল, শুধু বসে বসে 5 জনের মতো একা খায়। গালি দিল, অন্যের মধ্যে ছাই কয়লা দিল, একদিন ঘাট ধাক্কা দিয়েও বের করে দিল। সারাদিন খেতে পায়নি, ক্ষুধা সহ্য করতে পারে না। এক রাম মন্দিরের সামনে তুলসী তলায় বসে বাচ্চার মতো কাঁদছে, আমি মরে যাব, আমার কেউ নেই। সেবা আচার্য বাবাজি মহারাজ বাইরে এসে দেখছেন কান্নাটা বড় সরল। সাধুরা মানুষ চেনে, চোখের দিকে তাকালেই বলে দিতে পারে এর ভেতরটা কেমন। দেখছে যে একটা সরল যুবক, নিষ্পাপ যুবক বসে কাঁদছে। কিরে, কি হয়েছে? ওরা আমাকে বের করে দিয়েছে। কেন? আমি বেশি খাই বলি। জানো, আমি না খেলে বাঁচি না। ও সরলতা দেখে, মুখখানা দেখে বলছেন ভেতরে আয়। পূজারি বাবা, আচার্য বাবা ভান্ডারীকে বলে দিল ওকে খেতে দেওয়া। শোন, আজ থেকে এই মন্দিরে থাকবে, তুই যখন যেটা তোর খাদ্য প্রয়োজন, প্রসাদ 8-10 বার যখনই পারিস তুই তোর উদর করে খাবি। কিন্তু একটা কাজ করবি, বসে বসে এখানে তোর কাজ করতে হবে না, একটু মালা জপ করবি, জয় সিয়ারাম জয় সিয়ারাম কীর্তন করবে। বলে বাবা এই সুযোগ দেবে আমায়? আমি যতবার খেতে চাইবো দেবে? বলে হ্যাঁ রে। 15 দিন একটা নেই আনন্দে
প্রসাদ পায় আর জয় সিয়ারাম করে। একদিন সকালের সত্য ঘটনা, বেশি দিন আগের না, খুব বেশি দিন আগের ঘটনা না, শোনো। তো একদিন সকালে উঠে দেখে রন্ধনশালায় আর রান্না নেই, কেউ কোনো সবজি আমানি করছে না, সবাই বসে বসে মালা নিয়ে তিলক নিয়ে বসেছে। বাবাজি মহারাজের কাছে গিয়ে বলছে, বাবা আজকে রান্না হবে না, ভোগ হবে না? বললো না, আজ একাদশী, আর এখানে সবাই নির্জলা করে 24 ঘন্টা, এখানে আজকে কোনো খাওয়ার আগুন জ্বলবে না। ব্রজে ওরা নির্জলাই করে। তো কিছুক্ষণ পর ক্ষুধায় কাতর হয়ে বাবাজির কাছে হাত জোর করে কাঁদছে আর বলছে, বাবা আমি না খেলে মারা যাব, একটু উপায় করুন। বাবাজি মহারাজ জানেন, ওকে চেনেন। ভান্ডারীকে বলছে 1 কেজি আলু, একটু ঘি, একটু সবজি দিয়ে দাও। তবে এখানে করতে পারবি না, নদীর ধারে যা, একটু আগুন নিয়ে যাও, এটা সিদ্ধ করে কলা পাতায় ওইটা পাবি। তবে শোন, পাওয়ার আগে এক রাম ভগবানকে নিবেদন করে পাস। যা। নদীর তীরে এলো, কোন রকমে আলু সিদ্ধ করে একটু ঘিটি মাখিয়ে কলা পাতায় দিয়ে তুলসী দিয়ে বলছে, রাম, হে রাম, হে রঘুপতি, আমি তো মন্ত্র জানি না, কি বলে নিবেদন করতে হয় জানি না, কিন্তু গুরুদেব আমার আশ্রয়দাতা, উনি বলেছেন আমি যেন তোমাকে নিবেদন করে খাই। আমি মন্ত্র জানি না, তবে তুমি গ্রহণ করো। আর শোনো প্রভু, আমি ক্ষুধা বেশিক্ষণ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি এসো। এই কথাটা না ভগবানের খুব ভালো লেগে গেছে। প্রভু আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তো তুমি তাড়াতাড়ি এসো। যেই বলেছেন, রঘুপতি রামচন্দ্রের চিত্ত বিগলিত হয়ে গেছে। বলো, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি এসো। রাম প্রকট হয়ে গেছেন লক্ষণকেই নিয়ে। রামচন্দ্রকে দেখে আনন্দে হেসে উঠল বটে, কিন্তু লক্ষণের দিকে তাকিয়ে তার হাসি থেমে গেল। বললো, আমাকে দেখে তুমি এরকম মুখটা এরকম করলে কেন? কেন করেছে জানেন? কত সরল দেখুন। ও বলছে, আমি জানতাম ভগবান একজন, এখন তো দেখি 2 জন এসে উপস্থিত, ভাগ কম পড়ে যাবে তো। আমি জানতাম ভগবান একজন, এখন দেখি 2 জন একই রকম এসে হাজির, তো আমার ভাগ কম পড়বে তো। লক্ষণেরও এত ক্রোধী লক্ষণ কিন্তু হেসে উঠেছে, কম পড়বে না, তুমি পাও, আমরা দেখি। রামচন্দ্র কণা মাত্র গ্রহণ করে বললেন, তুমি পাও। প্রভুর ওই সরল ব্যক্তিটা যখন পাচ্ছে প্রভুর সামনে, প্রভুর বড় আনন্দ হচ্ছে। আমরা তো তার অংশ, আমাদের আনন্দ দেখলে তার আনন্দ হয়। পিতা যেমন যদি দেখে সন্তানগণ এক ঘরের মধ্যে শান্তিতে বসে তাদের পিতার গুণগান করছে, দূর থেকে পিতার যেমন ভালো লাগে। যখন ভক্ত ওরকম ভজন করে, একত্রিত হয়ে বসে ভগবানের আরাধনা করে, প্রসন্নতা জানায়, তখন ভগবানের বড় আনন্দ হয়। খাওয়া দাওয়ার পরে বলছেন কি, আমি আসি এবার। বলে, শোনো প্রভু, আগামী একাদশীতেও আমি তো আসবো, আশ্রমে তো আগুন জ্বলে না, তবে একটা কথা বলে যাও তো। কি গো? বলো, কজন আসবে একটু বলে যাও। আমি তো আমার মতো আনি, তুমি আজকে 2 জন ভগবান, আমি জানতাম একজন, কতজন আসবে বলে যাও। প্রভুর আবার হাসি পেয়েছে। একটু 2 পা যাচ্ছে প্রভু, বলে, প্রভু দাঁড়াও, একটা নিবেদন, আগামী দিন যেন দেরি করে ফেলো না, আমি খিদে সহ্য করতে পারি না। প্রভু প্রসন্ন হয়ে চলে গেলেন। পরের একাদশীতে গুরুদেবকে বলছেন, আরো একটু বাড়িয়ে দিন, আপনি বলেন ভগবান একজন, এখন থেকে 2 জন। গুরুদেব ভাবলেন ওকে বোকা পেয়ে, সরল পেয়ে ওর খাদ্যকে ভাগ বসায়। তিনি ভান্ডারীকে বলে দিলেন, আর 1 কেজি আলু, একটু ঘি সবজি বেশি করে দিয়ে দাও। কার খাওয়ায়? ওই খাওয়াক একাদশীতে। সেদিন এরকম রন্ধন করে, সিদ্ধ করে, তুলসী পাতায় কদলী পাত্রে দিয়ে বলছে, প্রভু কথা দিয়েছিলে, আজ আর বিলম্ব করবে না, চলে এসো, চলে এসো প্রভু। যখনই বলেছেন, মা সীতাকে নিয়ে প্রকট হয়ে গেছেন প্রভু। রাম লক্ষণ সীতা হিসাবে সীতাকে বলছে, চলো একটা সরল ভক্তকে দেখায় তোমায়। প্রথমে তো প্রভুকে দেখে আনন্দ, 3 জনকে দেখে আবার সেই কষ্ট। সীতা বললেন, না রে বাবা, তোমার পেলে আমার পাওয়া হবে, তুমি পাও, তোমাকে দেখতে তোমার প্রভু এখানে এনেছে। বলে, প্রভু আজ বড় ভালো করেছো, দেরি করনি।
তুমি আমার কথা রেখেছো, দেরি করবে না কিন্তু, আমি সহ্য করতে পারি না। পাওয়ার পরে বলছেন, প্রভু এক এক দিন তো সংখ্যা বাড়ছে, আগামী দিন আবার কজন আনবে, আমার তো একটু লজ্জা করে তোমাদের সামনে রেখে বেঁধে, একটু বলো না। বলেন আসবো, তোমার চিন্তা নেই। ভগবত দর্শন যার হয় তার আগের ভাব থাকে না। গুরুদেবের কাছে যখন আগামী একাদশীতে চাইতে গেছে, ওর চোখের দিকে তাকিয়ে দেখে আগের চোখ আর নাই। পাখিরা যখন ডিমগুলো তা দেয় বাসায়, ওদের চোখ লাল গাঢ় হয়ে যায়। যারা ভগবান দর্শন করে, যারা ভগবানের ভাবনা হৃদয়ে ভাবে, তাদের আলাদা কিছু অনুভূতি প্রকাশ পায়, শরীরে লক্ষণ প্রকাশ পায়। গর্ভবতী মা, তার যেমন কিছু বাহ্যিক লক্ষণ প্রকাশ পায়, যার হৃদয়ে ভগবানের ভক্তি প্রেম আছে তার বাইরে কিছু লক্ষণ প্রকাশ পায়। ভগবানকে গর্ভবতী মায়ের কিছু লক্ষণ বদলে যায়। ভগবান দর্শন হলে গুরুদেব অপলক নয়নে চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কিছু ঘটে গেল না তো? ও তো বড় সরল, সত্যি প্রভু আসে না তো? কিছু ঘটলো না তো? ও তো আগের মতো নাই, ওর চোখের ভাষা বদলে গেছে, ওর গায়ের জ্যোতি বদলে গেছে। আচ্ছা তোর ওখানে কে আসে? বলে কেন, রাম, সীতা মাও এসেছিল, লক্ষণও আসে। ওর কথাকে আজ ফেলে না দিয়ে তিনি ভান্ডারীকে বললেন, বেশি বেশি দিয়ে দাও। কিন্তু গুরুদেব গোপনে ওর পিছু হাঁটতে শুরু করলেন। কি ঘটে দেখি। দেখুন ভগবানের কি অপূর্ব, সরল সহজ মানুষের কাছে, নিষ্পাপ চিত্তের কাছে ভগবানের কি কৃপা। সেদিন করেছে কি, ও মনে মনে একটু যুক্তি বুদ্ধি করে ওগুলো আর সিদ্ধ করেনি, ভোগ নিবেদন না করে সব কাঁচা রেখে দিয়েছে পাতার উপরে। প্রভু তুমি এসো। প্রভু তো সীতাকে নিয়ে, লক্ষণকে নিয়ে, হনুমানকেও নিয়ে সেদিন সপরিকরে উপস্থিত। এসে রামচন্দ্র বললেন, কি গো, ভোগ নিবেদন করনি, এগুলো তো সিদ্ধ করনি। ও মুখ গোবড়া করে অন্যদিকে তাকিয়ে আছে। রাম বলছে, কি হলো, আমার উপর অভিমান হয়েছে কিসের জন্য বলো? এগুলো তুমি সিদ্ধ করনি, পরিপাক করনি, নিবেদন করনি। ওইটু অভিমানে অনুরাগে ঘাটটা ফিরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলছে, সব সংসারের এক নিয়ম, আমার সংসারে মা সীতা আছে, তুমি তো পরম পিতা, আমার সংসারের নিয়ম উল্টো কেন? রাম বলছে, তোমার সংসারের নিয়ম উল্টো বানো? বলে, চিরদিন মায়েরাই রাধে, আমি হাত পুড়িয়ে রাধতে যাবো কেন? সীতা মা থাকতে পিতারাই তো বাইরে থেকে জোগাড় করে আনে, আমাকে কেন সব করতে হবে? জগৎ মা রয়েছে, তুমি রয়েছে, তুমি পারো না আমার জন্য আনতে? মা পারে না আমার জন্য দুটো রুটি তৈরি করে দিতে? রামচন্দ্রের চোখে জল এসে গেছে। সীতা মা কাঁদছে আর বলছে, প্রভু তোমার ভক্তের, তোমার দর্শনে বুদ্ধি খুলে গেছে, তুমি যাও জল বয়ে আনো, আমি রান্না করছি। হনুমান বলছেন, তোমার এমন সরল ভক্তের সেবা আমারও করতে সাধায়, আমি কাঠগুলো বয়ে আনি জঙ্গল থেকে। এ গল্প নয়, উপন্যাস নয়। ভক্তের জন্য ভগবান আগুনও খায়, বিষও খায়। হনুমান লক্ষণ কাঠ আনছে, মা জানকী রান্না করছে। রান্নার পরে যখন ওকে ভোগ দিয়ে মা জানকী নিজে পরিবেশন করছে, ওই প্রসাদ পাওয়ার গন্ধ চারিদিকের, ভগবানের নিবেদিত হলে সে প্রসাদের বিশেষ লক্ষণ থাকে, দিব্য গন্ধ তার মধ্যে আসে। ওই প্রসাদ পাওয়ার সাথে সাথে চিত্তের মলিনতা দূর হয়, শুদ্ধ জেগে ওঠে, শুদ্ধতা। এবং ওই প্রসাদ পেলে ভগবানের নামে রুচি হয়, ভজনে রুচি হয়। এই জন্য শুদ্ধভাবে ভগবানের নিবেদিত প্রসাদ প্রসাদ না, সাক্ষাৎ ভগবানের কৃপা। ওই প্রসাদের দিব্য গন্ধে যখন চারিদিকে বাতাস আমোদিত হয়ে গেছে, গুরুদেব ছুটে এসে বলছে, এই তুই কাদের সাথে কথা বলছিস, কাদের সেবা করাচ্ছিস, কে তোকে খেতে দিচ্ছে, এখানে কারা? বলে, প্রভু আপনি দেখতে পাচ্ছেন, এই তো রঘুবর, এই তো রামচন্দ্র, এই তো মা জানকী, আজ মায়ের রন্ধন করেছে, মায়ের রন্ধন করেছে।
সঙ্গে সঙ্গে বললেন ওরে, আমি প্রভুর অঙ্গগন্ধ চরণগন্ধ পাচ্ছি, কিন্তু দেখতে তো পাচ্ছি না। ওরে আমি তো দেখতে পাচ্ছি না। প্রভুর দিকে হাত তুলে শিষ্যটি বলছেন, প্রভু আমার গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছে না কেন, সামনে থাকতে। রামচন্দ্র বললেন, তোর গুরুদেবের অনেক জ্ঞান আছে, বিদ্যা আছে, অনেক শাস্ত্র মুখস্থ, কিন্তু তোর মতো সরলতা তোর গুরুদেবের চিন্তা এখনো না। তোর মতো সরল হতে পারিনি। তোর গুরুদেব আমাকে দেখতে পাবে না রে। অনেক পাণ্ডিত্য থাকলেও হয় না, অনেক জ্ঞান থাকলেও হয় না, সরল হতে হয়। আজ প্রতিটা মানুষ আমরা বড় হয়ে গেছি, বড় কঠোর হয়ে গেছি। কপটতা ছাড়া আমাদের চলা বলায় ধরা পড়ে না। সরল হয়ে দেখুন, সরলরাই শান্তি পায়, ভগবান পায়। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। কপট চাতুরি ছাড়ো, এবার হরি বলে দেখো, কৃপা হবে। কপট চাতুরি থাকলে হরি বললে হরি সন্তুষ্ট সহসা হয় না। তো তখন বলছেন, তোর গুরুদেব আমায় সাক্ষাৎ দর্শন পাবে না। গুরুদেব কাঁদছেন। শিষ্য তখন বলছেন, প্রভু যার জন্য তোমাকে পাওয়া, যার জন্য এই হতভাগাকে যে আশ্রয় দিল, অন্ন দিয়ে বাঁচিয়ে রাখলো, সেই গুরুদেবের ইচ্ছা যদি পূর্ণ না হয়, তবে আমি তোমায় কড়াল করে বলছি, আমি তোমার মুখ আর দেখবো না, তুমি আসবে না এখানে। ভালোবাসার অনুরাগ থাকলে অভিমান জন্মায়। রাস্তার লোকের প্রতি কেউ অভিমান করে না, ভালোবাসার মানুষের প্রতি অভিমান আসে। মুখ ফিরিয়ে নিয়েছে, আর আমি তোমায় দেখবো না। তোমার আরে যার জন্য আমি তোমায় পেলাম, আশ্রয় পেলাম, সেই যদি তোমায় দর্শন না পায়, মুখ ফিরিয়ে বলে আর আসবে না। ভক্তের অভিমানে ভগবানের হৃদয়ে গলে গেল। বলে তবে তোর ইচ্ছা, তোকে না দেখে আমিও থাকতে পারবো না। আমি একটা কথা বলি, ভক্ত ভগবানের জন্য শুধু কাঁদে না, ভক্তের থেকে কোটি গুণ ভক্তের জন্য ভগবান কাঁদে। যদি প্রমাণ নিতে চান, মহাপ্রভুর দিকে তাকান। ঘরে যার বিষ্ণুপ্রিয়া, তার চোখে ঘুম নাই। মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। ভগবান কাঁদতে যাবে কেন? তার তো কোনো জরা ব্যাধি নেই, সংসারে অশান্তি নেই, দুঃখ কষ্ট নেই, কেন কাঁদছেন? চৈতন্য চরিতামৃতে বলছেন, জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আমাদের জন্য আজ ভগবান ধরার ধুলিতে দাঁড়িয়ে কাঁদছে। বিষ্ণুপ্রিয়াও সারা জীবন কাঁদলো। আগামীকাল বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, একটু স্মরণ করবেন প্রিয়াজিকে। তার মতো ত্যাগ গৌর ভক্তগণের মধ্যে ছিল না। এত তীব্র বৈরাগ্য, এত ত্যাগ ছিল না। সেই বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে দেখতেন প্রভু ডুবরে ডুবরে কেঁদে উঠতেন। ভগবান কাঁদবে কেন? আমাদের জন্য। আমরা তাকে খুঁজতে বৈকুণ্ঠে গোলকে যাইনি, গোলক ছেড়ে ভগবান খুঁজতে আমাদেরই ধরায় এসেছেন। আমরা তাকে খুঁজতে যাইনি, তিনি খুঁজতে আমাদের এসেছেন। এসে বলছেন, তুমি আমার হও, হে জীব তুমি আমার। মামই বংশ জীবলোক জীবভূত সনাতন, তুমি আমার, তুমি আর কারো নও। ভগবান হাত বাড়িয়ে দিয়েছেন, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কতকাল এই বিদেশে পড়ে থাকবি? আর কতকাল এই ভূতের বোঝা বইবি? এরা তো চিরদিনের নয়, আয় ঘরের ছেলে ঘরে আয়। এ ডাক তিনি ডেকে চলেছেন হাত বাড়িয়ে। আমি যতটা না খুঁজি, তিনি আমাকে খোঁজেন। আমি ভগবানকে যতটা না চাই, তিনি কোটি গুণ আমাকে চান। এটা একবার জেনে গেলে তাকে ভালো না বেসে থাকতে পারবেন না। সংসারের ভালোবাসার মধ্যে সার কিছু নেই। এখানে কর্তব্য করতে হয়, স্ত্রী পুত্র পিতামাতার প্রতি কর্তব্য করতে হবে, কিন্তু ভালোবাসা ভগবানকে না দিলে অভিশাপ নেমে আসবে। ওই ভালোবাসায় একদিন প্রতিশোধ নেবে আপনার। দেখবেন পুত্র মারা গেলে, স্ত্রী মারা গেলে শ্মশানে দাঁড়িয়ে ওই ভালোবাসা তখন বিদ্রোহ করে বুকের ভেতর থেকে বলে, আর কাউকে ভালোবাসবো না। ভালোবাসায় কত বলে কেন জানেন? তুমি আমাকে
আমার জায়গায় গোবিন্দ চরণে দাওনি, রাধারণের চরণে দাওনি, দিয়েছো যাকে তাকে, তাই আজ প্রতিশোধ নিলাম। ভালোবাসা যাকে তাকে দিতে নেই। ভালোবাসার প্রথম অর্ঘটা গুরু গোবিন্দকে দিতে হয়। এই যেমন ভোগ নিবেদন হবে, ওই ভোগ গোবিন্দ দৃষ্টি দিয়ে প্রসাদ করে দিলে আমরা পাবো। এমন ভগবান বলছেন আগে আমাকে ভালোবাসো, মনটা আমায় দাও, ওর থেকে যেটা প্রসাদ হয়ে যাবে ওটা এবার জগৎকে দাও, স্ত্রী পুত্রকে দাও, তারাও বাঁচবে, তুমিও বাঁচবে। ভগবানকে না দিয়ে পাবেন আপনারা কেউ এখানে? দেওয়ার দরকার নেই, নিবেদন দেওয়ার, আমাদের দাও। আমাদের পাওয়ার কথা প্রসাদ। গোবিন্দ বলছেন আগে ভালোবাসাটা আমায় দাও, আমা থেকে যে ভালোবাসাটা আমি তোমায় ফিরিয়ে দেব ওটা জগৎকে দাও, স্ত্রী পুত্রকে দাও। কিন্তু আমাকে বঞ্চিত করে যদি অন্য কাউকে ভালোবাসতে যাও, মন দিতে যাও, সংসার কারাগার হয়ে যাবে, হাতে পায়ে মোহের শৃঙ্খল উঠবে, আর তোমার হৃদয়ে সমস্ত সদ্গুণগুলো চুরি করে ওখানে অসৎ গুণগুলো বিরাজ করবে। ভগবানকে না ভালোবাসলে কিন্তু ক্ষতি আছে, সংসার কারাগার হয়ে যাবে। হৃদয়ে মোহের শৃঙ্খল আবিষ্ট হয়ে যাবে, আর চিত্তে কোনো সদ্গুণ থাকবে না। চোর যেমন ঘরে চুরি করে আসবাবপত্রগুলো নষ্ট করে আবর্জনা করে চলে যায়, তেমন যারা গোবিন্দকে মন দেয়নি, ভালোবাসা অনুরাগ দেয়নি, তাদের চিত্তে সদ্গুণগুলো মন চুরি করে অসদ্গুণ ঢুকিয়ে দেয়। ভগবানকে তো ভালোবাসতেই হবে। তো তিনি যখন বললেন তোর গুরুদেবকে স্পর্শ করতে বল, সেই পরশ পতরের ছোঁয়াতে যেমন লোহা সোনা হয়, সেই শিষ্যকে স্পর্শ করে রঘুপতি রামচন্দ্র, মা জানকী, ঠাকুর লক্ষ্মণকে দেখলেন। আর যখনই দেখলেন সঙ্গে সঙ্গে গুরুদেব ভগবানকে প্রণাম না করে তিনি প্রণাম করেছেন শিষ্যকে। ওনাকে একা থাকতে দিন, ওনাকে একা থাকতে দিন, একা থাকতে দিন, ঠিক হয়ে যাবে। শুধু ভক্তগণ উতলা হবেন না, অন্য কেউ উঠবেন না, হরি কথার মধ্যে কারো কোনো সমস্যা হয় না, উনি ঠিক হয়ে যাবেন। জয় রাধে, জয় নিতাই গৌর। তো শিষ্যকে প্রণাম করেছেন, বললেন ওরে আজ আমি তোর কৃপাতেই ভগবানকে পেলাম, তোর জন্যই আজ ভগবানকে আমি পেলাম। এই জন্য ভক্তি আর কিছু নয়, ভগবানের জন্য একটা অসীম আর চির অদীপ্ত সুতীব্র আকুতি বাসনার নামই ভক্তি। ভগবানের জন্য সুতীব্র একটা আকুতি তৃষ্ণা, এরই নাম ভক্তি। আর এটা ভক্ত সঙ্গ ছাড়া, হরিকথা ছাড়া পাওয়া যাবে না। শুধু ভক্তমণ্ডলী, রাত্র অধিক হচ্ছে, এখানে আনুষঙ্গিক অন্য ক্রিয়া আছে, আপনাদের প্রসাদের বিষয় আছে। আমি যেটা শুরু করেছিলাম সেইখান থেকেই বলি, ভগবানকে ভালোবাসার একটা ভূমিকায় আসুন। আর এই ভালোবাসাটা আমাদের ব্রজভক্তিতে বলেছেন, আপনি তাকে পুত্র জ্ঞানে ভালোবাসুন, আপনি তাকে প্রিয় সখা রূপে ভালোবাসুন, এমনকি আপনি তাকে আপনি তাকে প্রিয় জ্ঞানে প্রিয়া হয়ে তাকে ভালোবাসুন। যে কোনো একটা ভালোবাসা ভগবানকে দিন, এই ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের অদীপ্ত বাসনা শুদ্ধ হবে। আজকে সাতক্ষীরার গৌরব, দক্ষিণ অঞ্চলের গৌরব, ছোট হরিদাস নামটি যখন ভাঙা আর ওই অঞ্চলে, উত্তর অঞ্চলে যায়, তখন গর্বে বুকটা ভরে ওঠে। তার পিতামাতা আপনাদের গ্রামবাসীর আশীর্বাদে যে সুনামটা তিনি অর্জন করেছেন, এটা এক জন্মের স্বীকৃতিতে হয় না। প্রতি বছর আপনাদের চরণ ধুলিতে উনি পিতার উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে এই যে গৌর গোবিন্দের সেবা আরাধনা করেন, ওনার প্রীতিপুরুষ যাতে দিব্য ধাম প্রাপ্ত হয়, পরিবারের সকলেই যাতে ইষ্টমুখী হয়, উনি যাতে সুদীর্ঘ জীবন লাভ করে ভগবানের বাণী প্রচার করতে পারেন, এই প্রার্থনা রেখে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে